ভগবান এক সময় যমরাজের ওখানে গিয়েছে, যমরাজের রাজধানী। আর্তনাদে কান্নার শব্দ আসছে, আর্তনাদ করছে মানুষ। বেদনায় যেমন মানুষ চিৎকার করে, সেরকম আর্তনাদের শব্দ আসছে। ভগবান জিজ্ঞাসা করলেন যমরাজকে যে এই আর্তনাদের শব্দ কেন, কোত্থেকে আসছে? যমরাজ বলল ওটা নরকে ওরা দণ্ড ভোগ করছে, ওরা যন্ত্রণা পাচ্ছে। কেন? কেন ওরা পাপ করেছে, তাদের পাপ কর্মের ফলে তারা দণ্ড ভোগ করছে। তো ভগবান ভাবলেন যে এরা আমার সৃষ্ট জীব, তো এদের এই যন্ত্রণার থেকে একটা উদ্ধারের উপায় উদ্ভাবন করতে হবে। তখন ভগবান কি করলেন? তিনি সেইখানেই এক নারীকে সৃষ্টি করলেন। সেই রমণী কিন্তু পাপ পুরুষের এক মহাবিপর্যয় সৃষ্টি হল। পাপ পুরুষকে পাপ, সমস্ত পাপ নিয়ে এক ব্যক্তির সৃষ্টি হয়েছে, তার নাম পাপ পুরুষ। বিভিন্ন পাপ দিয়ে তার শরীর রচনা হয়েছে। যেমন ব্রহ্ম হত্যা হচ্ছে তার মাথা, তো ভগবান জিজ্ঞাসা করলেন যে পাপ তোমার এই অবস্থা কেন? সারা শরীর এরকম অস্থি চর্ম সার হয়ে গেছে, কোন তোমার এই অবস্থা কেন? তখন পাপ পুরুষ বলল যে ভগবান, যেদিন থেকে আপনি একাদশী ব্রত সৃষ্টি করেছেন সেদিন থেকে সকলে ওই একাদশী ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। ইত্যাদি। এবং সেগুলি যখন খাওয়া হয়, পাপ না করলেও সেই পাপগুলি তাদের শরীরে আসে। তাহলে বোঝা গেল কেন আমরা একাদশীর দিন অন্ন খাই না। তো একাদশীর দিন অন্ন না খেলে পাপ প্রবেশ করবে না, কিন্তু যে পাপগুলো করছি সেগুলো থেকে যাচ্ছে। তাহলে কি করতে হবে? একাদশীর ব্রত যথাযথভাবে পালন।